তো আমার বাইকটা অল্প কিছুক্ষণের মধ্যেই 1000 কিলো টাচ করবে। সময় এখন 4:19 আর আমার টোটাল ওটা হচ্ছে 999। দেখি কোথায় যায় 1000 কিলো হয়, কোথায় যায় 1000 কিলো হয়। আপনারা একটু চোখ রাখেন। তো গাইস, কি অবস্থা? দিস ইজ Talukder and you are watching Talukder vlog. And এই যে দেখছেন পেছনে কি আছে, ব্ল্যাক ক্যাট, ঠিক আছে? তো ফাইনালি আমার ব্ল্যাক ক্যাটটা 1000 কিলোমিটার রান করে ফেলছে। তো এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনাদের মধ্যে। আপনারা প্লিজ না টেনে ভিডিওটা দেখতে থাকুন। আর আমি ইচ অ্যান্ড এভরি পার্ট শেয়ার করতেছি। এই 1000 কিলোমিটারের ভিতরে আমি বাইকটা চালায় কি পরিমাণ মজা পাইছি বা কি পরিমাণ মানে আমি ফিডব্যাক পাইলাম, হ্যাঁ, এভরিথিং আমি শেয়ার করতেছি। আই হোপ আপনারা যারা নিউ জিক্সার কিনবেন FI-ABS-টা, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ওকে, তো আমার বাইকটা অল্প কিছুক্ষণের মধ্যেই 1000 কিলো টাচ করবে। সময় এখন 4:19 আর আমার টোটাল ওটা হচ্ছে 999। তো দেখি কোথায় যায় 1000 কিলো হয়, কোথায় যায় 1000 কিলো হয়। ফর দ্য ফার্স্ট টাইম এভার আমার বাইক 4 অঙ্কের মানে 4 ডিজিট টাচ করতেছে কিলোমিটার দিক থেকে। দেখি কোথায় যায় 1000 কিলো হয়, কোথায় যায় 1000 কিলো হয়। আপনারা একটু চোখ রাখেন। একটু চোখ রাখেন। আমি কিন্তু আজকে আমার এই বাইকের 1000 কিলোমিটার হওয়ার উপলক্ষে একটা স্পেশাল ব্লগ করতেছি আর কি। 1000 কিলোমিটার ভিতরে আমি কি কি ফেস করছি, কি চেঞ্জ করছি, কি কাজ করাইছি না করাইছি, সব কিছু এভরিথিং আমি এটা শেয়ার করব আপনাদের এই ভিডিওর মধ্যে। এই যে 1000 কিলো হয়ে গেছে, ইয়েস। তো গাইস, মানে ফাইনালি আমার বাইক 1000 কিলোমিটার চালানো কমপ্লিট। আর দেখেন সাথে সাথে এখানে একটা মেসেজ আসছে, ওয়েল চেঞ্জ। বাট এখনই ওয়েল চেঞ্জ করব না, আর কিছুদিন পর। তো বাইকটা কেনার পর দেখেন সব থেকে মেন প্রবলেম হচ্ছে কালার। এই যে দেন কালারটা অলরেডি ফেড হয়ে যাওয়া শুরু করছে। এটা আপনাদের মাইনে নিয়ে হচ্ছে জিক্সারটা কিনতে হবে। আর যে স্ক্র্যাচ পড়লে সহজে, এই যে দেখেন স্ক্র্যাচ পড়ছে, সহজে উঠতে চায় না, এগুলো মাইনে নিয়ে জিক্সার কিনতে হবে। অ্যান্ড আমার বাইকটা 2বার পড়ছিল। যেদিন কিনে আনি তারপরের দিন হচ্ছে আমার ছোটো ভাই ফেলে দিছিল, অ্যান্ড আরেক দিন আমার এক্স গার্লফ্রেন্ড ফেলে দিছিল রাগ করে। ওকে ফাইন। তো ফেলে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে স্টিয়ারিংটা হালকা একটু বাঁকা হয়েছে, বাট ওরকম আহামরি না, ঠিক আছে। আর এই যে ইয়াটা আছে, হাইড্রোলিক যে ব্রেকটা আছে, এই ব্রেক লিভারটা একটু বাঁকা হয়েছে। তারপর এই যে এটা পায়ের যে ব্রেক লিভারটা আছে, এটা একটু বাঁকা হয়েছিল। আজকে সার্ভিসিংয়ের সময় এটা মানে চাপ দিয়ে এটা ঠিক করে আনা হয়েছে, এখন পারফেক্ট। আর দেখেন এই যে এই 1000 কিলোমিটারের ভিতরে কিন্তু এই যে এখানে দাগ পড়ে যাওয়া শুরু হয়েছে, এই যে এখানে দাগ পড়ে যাওয়া শুরু হয়েছে। এখানে আমি কিছু একটা লাগাবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, পলিথিন টাইপের স্টিকার মিকার কিছু একটা লাগাবো। ব্ল্যাক এই পার্টটুকু ব্ল্যাকিশ টাইপের দিলে সব থেকে বেশি ভালো হতো। আর এই যে দেখাই, যখন পড়ে গেছিলো তখন এই যে এখানে একটু ছাল গেছে, আর এই যে একজস্টের এখানে। আর হচ্ছে আর কি বলবো, আর সব মিলায় বাইকের পারফরমেন্স ভালো, ফাইন। আর আরেকটা জিনিস দেখাই, এটার মানে কর্নারিং করে যে এত পরিমাণে মজা। এই যে দেখেন নতুন বাইক, নতুন চাকা, এই দেখেন এই যে সাইডে যে ফুটি যে ইয়া থাকে, এই কর্নারিং করতে করতে আমি কিন্তু এগুলো সব তুলে ফেলছি। দেখছেন পেছনের চাকার সব উঠে গেছে।
এই দেখেন এগুলো সব উঠে গেছে। আর এই যে দেখেন সামনের চাকার যে ফুটি ফুটি এগুলো কিন্তু আছে এখন, এই যে, কিন্তু পিছনের চাকারগুলো সব উঠে গেছে। সো বুঝে নেন আপনারা এটা কর্নারিং করাটা কতটা মজা। আর এই হচ্ছে মানে অবস্থা চলতেছে। আর এই যে দেখেন না আমার বাইকটা থেকে আর কি আছর টাছর কমতেছে না। মানে এই যে দেখেন আজকে মানে মুরগি ডিম পাড়ার জন্য এখানে মানে আশ্রইছে, এখানে উঠে এখানে যে স্পট করে ফেলছে, স্ক্র্যাচ করে ফেলছে। তো এই সে অবস্থা। আর কি, আর হর্ন ঠিক আছে, হর্ন ইজ পারফেক্ট, সিঙ্গেল হর্ন হিসেবে যতটুকু আছে চলে, খারাপ না। আর হচ্ছে আমি যখনই বাইকটা ধুই তখন আর কি নিচের অংশটুকু এইটুক 2 চাকার রিম আমি করে ফেলি, পলিশ দিই, ওই যে স্প্রে পলিশ যেটা আছে স্প্রে করে ফেলি, তাহলে মানে জিনিসটা চকচক করে। আর সামনের ট্যাঙ্কির জন্য একটা কিনবো, একটা সিরামিক কোটিং টাইপের যে গুলো আছে বাজারে পাওয়া যায়, এগুলো কিনবো। কোনটা কিনি এটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই ডিস্কটার একটু ঝামেলা আছে, যখন সার্ভিস সেন্টারে যাই সার্ভিসিং করাই, বলছিল তারা নাকি এটা নাকি টাল হয়ে গেছে। তো এটা আর কি পরে লেদে নিয়ে যায়, ভালো করে দেখা হয়েছে যে না এটা টাল না, বাট এটা এখনও মানে এইদিকে চাপা হয়ে আছে, বাট কেন জানি না, এটা এখনও প্রবলেম খুঁজে পাই না। আসলে আমি আজকে প্রবলেমটা সলিউশন করে নিয়ে আসতাম, কিন্তু আসলে আমি সময় পাই নাই দেখে আমার চলে আসতে হয়েছে। তো সুজুকি সার্ভিস সেন্টার খুব বেশি একটা ভালো না, খুব বেশি একটা ভালো ফিডব্যাক দেয় না, আপনাদেরকে হতাশই করবে, এটা আপনারা ধরে রাখেন। আর হচ্ছে আর কি বলবো, আর এই তো চলতেছে বাইকটা, দেখা যাক কি হয়। সেই সাথে আপনারা আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করেন, ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমি এখানে, এই যে আমার এটা ফাইটে গেছে দেখেন, এটা অ্যাকচুয়ালি আমাকে পেছন থেকে একটা বাইক হিট করছিল, তো এটা একটা মানে দাগ লাগিয়ে গেছে, এটা চেঞ্জ করব। এটা আমি সার্ভিস সেন্টারের কথা বলে আসছি, এটা চেঞ্জ করা যায়, ওনার চেঞ্জ করে দেবে বলছে, নেক্সট সার্ভিসে আমি এটা চেঞ্জ করব। আর স্টিকারে এখানে তো এটা লাগাইছি, মানে সরি, আর ড্যাশবোর্ডে তো এই যে পলিথিনটা লাগাইছি, আপনারা দেখছেনই। বাইকটার মাইলেজ ভালোই পাইতেছি, 50+। আপনারা সবসময় চাকার প্রেশারটা ঠিক রাখবেন, কম রাখবেন না, ঠিক আছে, তাহলে মাইলেজটা ভালো পাবেন। সো চালাইতে থাকেন আস্তে ধীরে আপনারা সবাই। আর একটা কথা মনে রাখবেন, বাইকে অলওয়েজ 850 মিলি ইঞ্জিন অয়েল ভরবেন। এর থেকে যদি বেশি ভরেন, 1 লিটার যদি ভরেন, তাহলে আপনার এই যে গ্যাসকেট আছে, এই গ্যাসকেট দিয়ে মোবিল লিক করবে। সো বি কেয়ারফুল। তো সুজুকির যে পেইন্ট কোয়ালিটিটা, এটা আসলেই মানে হতাশাজনক। সো আপনারা এটা যদি মাইনে নিয়ে কিনতে পারেন সো কিনেন, আর যদি না মানতে পারেন তাহলে কিনেন না। আর এফআই এর ক্লাচ অ্যান্ড গিয়ার শিফটিং মানে আছে ভালোই, স্মুথ আছে, একদম 100% স্মুথ না, বাট এত হার্ড ফিল হয় না। আর বাইকটা লং রাইড করলেও এত পেইন হয় না, হ্যাঁ, মানে ইজিলি লং রাইড করা যায়।
তো কি আর বলবো, এই বলার ছিল। আর আমি এখনও আমার বাইকের 0 to 100 কিলোমিটার টাচ করি নাই, বা থ্রোটল ওরকমভাবে করি নাই। আমি করবো আস্তে, এখনই না, পরে আস্তে ধীরে, এখন না। আর এই তো, এই হচ্ছে আমার জিগজার, এভাবেই চলতেছে। আপনাদেরটা কেমন চলতেছে আপনার একটু কমেন্টসে জানাইতে পারেন। আর আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে সব মিলায়ে। অ্যান্ড আমার এই ভিডিওটা দেখতে থাকুন। আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো বেশি বেশি করে দেখতে থাকুন। এই ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। প্লিজ সাবস্ক্রাইব রাজ তালুকদারস ব্লগ। সো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড বাই।